এই বেড়াতে। পরশু রাতে এখানে একটা চুরি হয়ে গেছে। তাই নাকি? কি চুরি গেল? না, তা এখনো জানা যায়নি। ওরা পেছন দিকে অন্য একটা বাংলোতে শোন, সামনে দিকে পড়ার ঘর আর বসার ঘর, সবই বন্ধ ছিল। পরশু রাতে চোর ঢুকে আলমারি খোলার চেষ্টা করে। কি ছিল আলমারিতে? তা কিছু সরকারি দলিলপত্র আর টাকা পয়সা। ওটাকে আপনি সিন্দুকও বলতে পারেন। একটা তার ঢুকিয়ে সিন্দুকটা খোলার চেষ্টা করে, সেটা এখন আটকে পড়ে আছে। সিন্দুকটা বন্ধ। আপনি কি ব্যাপার পুরন্দর, উনি এখানে কি করছেন? এই বেড়াচ্ছিলাম, শুনলাম আপনার বাংলোয় চুরি হয়েছে, তো চোর কিছুই নিতে পারেনি? সিন্দুকটা না খোলা পর্যন্ত কিছুই বলা যাবে না। আমি একটা চাবিওয়ালাকে ডেকে পাঠিয়েছি। চোর ঢুকলো কি করে? জানলার কাঁচ ভেঙে হাত ঢুকিয়ে ছিটকিনি খুলে। কি আমার ডিবেটা কোথায় গেল? কি দিবে? একটা রূপোর ডিবে আমি কলকাতার ভিক্টোরিয়া অকশন হাউস থেকে কিনেছিলাম। এইখানে রাখা থাকতো, এইখানে এইখানে। দেখুন, আপনার ছেলে হয়তো কোথাও খেলতে টেলতে গিয়ে ফেলে দিয়েছে। কি আজে বাজে কথা বলছেন? আমার ছেলে এবং আমার স্ত্রী 2 সপ্তাহ হলো কলকাতায় আছেন। যত সব। হ্যাঁ গুরুং, গুরুং। কি কাউকে সন্দেহ হয়? না, তেমন কেউ নেই। কিন্তু পরশুদিন সন্ধ্যেবেলায় নাকি ফাল্গুনি পাল এসেছিল। সাহেবের আর্দালি তাকে ঢুকতে দেয়নি। ফাল্গুনি পাল? হ্যাঁ, আর্দালি যা বর্ণনা দিল তাতে তো মনে হলো ফাল্গুনি পালই হবে। আমি আমার সাব ইন্সপেক্টরকে পাঠিয়েছি খোঁজ করতে। আচ্ছা, সেই ছবিটা আছে? কি ছবি? পিকনিকের ছবি। কি? পিকনিকের গ্রুপ ছবি। ও, ওটা দেখা হয়নি। আপনার হাতে অ্যালবামই আছে। আপনি নিশ্চিত এই অ্যালবামই আছে? বোধ হয়। স্ত্রী, পুত্র, আপনি নিজে, মহিধর বাবু, রজনীর ছবিও আছে। শুধু পিকনিকেরটা নেই? নেই তো নেই, কি হয়েছে? ছবি পেছনে পড়ে রয়েছে। সিন্ধুকে এর থেকে অনেক বেশি প্রয়োজনীয় এবং দামি জিনিস আছে। তা ঠিক। তবে চোর মনে হয় না কিছু চুরি করতে পেরেছে। আপনার মাথায় বাড়ি মেরেই পালিয়েছে। আপনার সিন্ধুকের টাকা পয়সা, সরকারি দলিলপত্র সব ঠিকই আছে আশা করি। ও, আপনি আশা করেন? আগে একটু খুঁজলে ওই রূপোর ডিবেও পেয়ে যাবেন। আপনি এত সহজে দুম করে সবকিছু বলে দিচ্ছেন কি করে? বলছি তার কারণ আছে। এই শুনুন, নিজেকে কি মনে করেন, ভগবান? অবশ্যই না। তাহলে তাহলে কি উমানাথ বাবু? পরশু রাতে মাথায় বাড়ি খেলেন, আর আজ মনে পড়লো পুলিশ ডাকার কথা। আমার খুশি। বেশ, চলো। এই যে শুনুন শুনুন গোয়েন্দা বাবু, আমি আমার ব্যক্তিগত ব্যাপার কাউকে জানাই না। আমার মনে হয়েছিল এটা একটা সামান্য চুরির ঘটনা। চুরিও নয়, চুরি করার চেষ্টা। যখন সিন্দুকটা খুলতে পারছিলাম না, তখনই আমি অফিসিয়ালি জানাই। আপনার কোনো অসুবিধা আছে? বিন্দুমাত্র অসুবিধা নেই। চলো অজিত, এখানে আমাদের প্রয়োজন ফুরিয়েছে। গোয়েন্দা। প্রথমে ছবি চুরি, তারপর রূপোর ডিবে চুরি, ওদিকে নেশাখোর চিত্রকর, অবৈধ প্রেম, ওদিকে কানা ম্যাজিস্ট্রেট, প্রফেসরের যৌন ঈর্ষা। মানে মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। না পারারই কথা। মানে ওই চন্দ্রবিন্দু চপ, বিড়ালের তালি বস আর রুমালের মা। কি বুঝলে? এই দেখো, গল্পটা কিন্তু আমাকে লিখতে হবে। হ্যাঁ জানি, সে তো জবনিকা পতনের পর। আপাতত কিছু তো ছাড়ো। কে নিয়ে? ওই ডাক্তার আর রজনীর ব্যাপারটা ঠিক কি? জানতাম এত কিছু থাকতে চোরের মন ঠিক বোচকার দিকে। আমি বলছি, আমাদের হাত গুটিয়ে বসে থাকা ঠিক নয়। আজ রাতেই ডেফিনেটলি কিছু একটা হতে চলেছে। রজনী আর ডাক্তার ওখানে মিট করবে। শোনো ভাই, আমরা ক্রিকেট খেলার দর্শক। খারাপ লাগলে প্যাক দেবো, ভালো লাগলে হাততালি দেবো, কিন্তু খেলার মাঠে নেমে খেলা ভণ্ডুল করে দিতে পারি না। চলো। হ্যাঁ, এই বৌদিকে এগুলো বাড়িতে পৌঁছে দিও তো। ঠিক আছে বাবু।
দেখো, সাবধানে এসো। আচ্ছা, প্রফেসরের কি হবে? তুমি চাও প্রফেসর আর রজনী ঘনিষ্ঠ হোক? না মানে, প্রফেসর কি সত্যি সত্যি রজনীকে ভালোবাসে? সুযোগ পেলে এরকম দুধদার করে মহিধরবাবুর বাড়ি চলে যাওয়ার পিছনে আর কি কারণ থাকতে পারে? তবে আমাদের আগে জানতে হবে রজনী সত্যি সত্যি কাকে চায়। আমার মনে হয় প্রফেসরের ব্যাপারে রজনী খুব একটা সিরিয়াস নয়। আর ডাক্তার রজনীর ব্যাপারে সিরিয়াস নয়? জঙ্গলের মধ্যে ওটা কি হচ্ছিল? মহিধরবাবুর অনেক সম্পত্তি। যা, শুধু সম্পত্তির লোভে প্রেম হয় না? প্রশ্ন আমি করব। করো। আমরা এখানে ঠিক করছিটা কি? এটা মহিধরবাবুর এস্টেটের পিছন দিক, আর এখানে কে থাকে ভুলে গেছে। ফাল্গুনি পাল থাকে, সবাই জানে। ওর সঙ্গে দেখা করাটা তো খুব দরকার। আচ্ছা, তুমি কি সন্দেহ করছো যে রূপোর ডিবেটা ফাল্গুনি পালই চুরি করেছে? ফাল্গুনির যে টাকা পয়সার অভাব আছে সে বিষয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই। কি চাই আপনাদের? কি করছেন কি? ওটা নামান। এই বাজারে রক্তারক্তি করলে আর দেখতে হবে না। এমনি পুলিশ আপনাকে খুঁজছে। নামান ওটা। আমি চোর নই, আমি চুরি করিনি। সকাল থেকে পুলিশ এসে খানা তল্লাশি করছে, বলছে হাজতে বলবে। সে অনেকেই নেশা ভাঙ করে। মহিদার বাবুর বাড়িতে রোজ রাতে মদের পড়া ছোট না? কি ছোট না? ওদের পয়সা আছে, আমার নেই। তাই বলে আমি চোর? আপনি উমানাথ বাবুর বাড়িতে গিয়েছিলেন? ওর একটা ছবি এঁকেছিলাম, সেটা দিতে গিয়েছিলাম। সালা দারোয়ান ঘাট ধাক্কা দিয়ে বার করে দিল। এখন পেছনে পুলিশ এলে দিচ্ছে, কারণ ছবি আঁকাটা অপরাধ। কার কার ছবি আঁকলেন? সবার ছবি এঁকেছি। ডাক্তারবাবু 100 টাকা দিয়েছে, দারোগাবাবু 200। বাহ, তাহলে তো আপনার বাজার রমরমা এখন। কিন্তু আমি চোর নই। আমার মনে হয় না পুলিশ সেটা প্রমাণ করতে পারবে। হুজ্জুতারও বাড়বে। আপনি কাল একবার আমাদের বাড়িতে আসতে পারবেন? কথা ছিল। প্রফেসর সোমের বাড়ি, আদিনাথ সোম, চেনেন? আমরা পুলিশের লোক নই, আপনার কোনো রকম ক্ষতি চাই না। আসবেন কাল, কথা বলবো। আচ্ছা, রজনীর প্রেম আর ছবি দুটো ব্যাপার কি জড়িত? তোমার কি মনে হচ্ছে? না, যাদের সঙ্গেই রজনীর সম্পর্ক আছে বা হয়েছে তাদের ছবি গায়েব হয়ে যাচ্ছে। মালতী দেবী রাত বিরেতে যৌন বিষয়ে ছবি চুরি করছেন আর ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, না হতে হতে পারে যে ওনার কোনো সাগরেদ আছে। ম্যাজিস্ট্রেট উমানাথের সঙ্গে রজনীর একটা সম্পর্ক আছে বলতে চাইছো? কি খবর ব্যোমকেশ বাবু? কোন দিকে যাচ্ছেন? চলুন নামিয়ে দিই। না না, দরকার নেই, আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। ও, আমি আপনার কাছে একদিন যাব। মানে আমি যে আপনার কি অনুমুগ্ধ আপনি ভাবতে পারবেন না। বিশেষ করে আপনার হিস্টোরিক্যাল উপন্যাসগুলো, ওই ঝিন্দের মন্দির অসামান্য। থ্যাংক ইউ। হ্যাঁ, ওটা একটা বিদেশি গল্প, প্রিজনার অফ জেন্ডা থেকে অনুপ্রাণিত। হ্যাঁ, এক্স্যাক্টলি। না না, সে তো হতেই পারে। আসুন আসুন। হ্যাঁ চলো। আসুন অজিত বাবু, আসুন। তোমার রোগীর খবর কি? কে রোগী? মালকিন। শুনলাম শরীর খারাপ, খবর নিতে যাওনি? গিয়েছিলাম। ওরম অসভ্য মুখ খারাপ করা মহিলা আমি দুনিয়ায় দুটো দেখিনি। ও, তার মানে তুমি এখন রজনীর পক্ষে? আমি সবসময় রজনীর পক্ষে। বিধবা হওয়া তো আর অন্যায় নয়, কিন্তু তার মানে এই নয় যে ওনাকে লুকিয়ে ওনার বর যেটা করছেন সেটা ঠিক। মালতী দেবী অসভ্য হতে পারেন, দুশ্চরিত্র নন। আসলে আসলে পুরুষ চারটাই খারাপ। যার তুলে কথা বলো। বেশ করবো, বলবো। আর চললে কোথায়? জাহান্নামে।
অজিত, তুমি একটু গড়িয়ে নাও, রাত জাগতে হতে পারে। মানে ভুলে গেছো? রজনী আর ডাক্তার আজ সন্ধ্যাবেলা জঙ্গলে মিট করছে, আর তুমি চাও আমার শরীরের এই অবস্থায় আমি রাত বেড়েতে দৌড়াদৌড়ি করি? না, তুমি পড়ে পড়ে ঘুমো। হ্যাঁ, ঘুমাবো। তা আমায় কি করতে হবে খোলো সকালে বলো। বলছি সিগারেটটা দাও। না, উফ, এভাবে গোয়েন্দাগিরি করা যায়? কেউ মাথার দিব্যি দেয়নি, কোনো মক্কেল নেই, উপরন্তু কোনো রোজগার নেই। ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে আর আমাকে রাত বিরেতে জঙ্গলে ঢোকাচ্ছে। আজকের রাতটা কিন্তু খুব ক্রুশিয়াল। আচ্ছা বেশ, কি করতে হবে কি? শোনো, তুমি সন্ধ্যাবেলা জানলার কাছে ঘাপটি মেরে অপেক্ষা করবে। যাক, জানলায় জঙ্গল নয়। জানলা, জঙ্গল, অনেক কিছু। সেদিন রাতে ফাল্গুনী মারা যায়। পরদিন সকালে ফাল্গুনী পালের মৃতদেহ একটা ব্রিজের নিচে পাওয়া যায়। পুলিশের অনুমান, মাতাল অবস্থায় রাতের অন্ধকারে ফাল্গুনী ব্রিজ থেকে পড়ে যায়, ফলে মাথা ফাটে এবং মৃত্যু। ফাল্গুনীর পকেটে একটা রূপোর ডিবে পাওয়া যায়, সম্ভবত ম্যাজিস্ট্রেট সাহেবের ডিবে। ফাল্গুনীকে মর্গে চালান করা হয়। ব্যোমকেশও পুরন্দর পাণ্ডের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত পুরন্দরবাবু কোনো সিদ্ধান্তে আসতে চান না। এদিকে যৌন ঈর্ষা এবং অবৈধ প্রেম নিয়ে ঝগড়া তুঙ্গে উঠেছে। ব্যোমকেশ আর সত্যবতীর মধ্যে কথা প্রায় বন্ধ বললেই চলে। ব্যোমকেশ আগের থেকে অনেক সুস্থ, কিন্তু সিগারেট খেতে পারছে না বলে অসম্ভব খিটখিটে হয়ে পড়েছে। বেশ কয়েকদিনের জন্য এখানে আসা, তাই সব টাকা বাড়িতে রাখা উচিত হবে না বলে
স্থানীয় ব্যাংকে কিছু টাকা জমা রাখা হয়েছিল। হঠাৎ ব্যোমকেশের খেয়াল হলো সে টাকা তুলবে, কিন্তু পথে হঠাৎ মত পাল্টে ব্যোমকেশ ডাক্তারের পিছু নিতে শুরু করল। অজিত, চলো একবার দোকানে যাবো। এখানে একটা সেন্ট কিনতে হবে। लेडीज सेंट मिलेगा? कौन सा? कोई भी एक दिखाइए अच्छा सा। अच्छा ठीक है। আরে ব্যোমকেশ বাবু যে কি খবর? খবর তো এমনি ঠিকঠাকই, তবে ভাবছিলাম একবার আপনার ওখানে যাবো, প্রেশারটা বোধহয় চেক করতে হবে। তার আর কোনো দরকার আছে বলে তো মনে হয় না। লিজিয়ে সাহেব, রুগী যখন খোশ মেজাজে ঘুরে বেড়ায় এবং বিশেষ করে মহিলাদের জন্য সেন্ট কিনে, তখন তার রোগ নিয়ে কোনো চিন্তা করার কারণ আছে বলে তো মনে হয় না। কি বলে না? আপনি কোথাও যাচ্ছেন নাকি? কেন, আমি কোথায় যাবো? না, এই ব্যাগপত্র দেখছেন তাই। আসলে আমার বাড়ির আলমারির একটা পাল্লা বুঝলেন ভেঙে গেছে, তো জামা কাপড়গুলো সব ডাই হয়ে পড়ে আছে, তো কোথায় রাখবো সেই কারণেই আর কি। আমার তো আর আপনার মতো ঘরে লক্ষ্মী নেই, যা করার নিজেকেই করতে হয়। আপনার সঙ্গে একটু কথা ছিল। আপনাকে আমি কতবার বললাম আমি পারবো না, আপনি যান। জানি স্যার, কিন্তু আপনি না গেলে কি করে হবে? আমার ছেলে খুব জ্বর। দেখুন মনতোষ বাবু, আমি এই মুহূর্তে আপনার ছেলে ট্রিটমেন্ট করতে পারবো না। আপনার ছেলে টাইফয়েড হয়েছে, সারতে সময় লাগবে, এটা লম্বা কেস, আর আমি লম্বা কেস এখন হাতে নিতে পারবো না। আপনি শ্রীধর বাবুর কাছে যান, উনি প্রবীণ ডাক্তার, উনি দেখে নিতে পারবেন। আপনার ট্রিটমেন্টই তো ছেলে ছিল, আপনি না গেলে বলুন কি করে? ডাক্তার বাবু দয়া করে চলুন না, আমার ছেলেটা টাকা যখন হয়ে গেল আমার চেম্বারে গিয়ে চা খেয়ে আসবেন। না, আজ হবে না, আজকে একটু ব্যাংকে যেতে হবে, দরকার আছে। ও, ফাল্গুনি পালের ঘটনাটা শুনেছেন তো? হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? নেশাখোর মাতালের যা পরিণতি হবার তাই হয়েছে আর কি। এনিওয়ে, আমি আপনার ওখানে কাল বা পরশু গিয়ে প্রেশারটা চেক করে আসবো। বেশ, আসি। চলো জি। हाँ, तो ये दोनों मिला के कितना हुआ? গুল মারার আর জায়গা পায় না। আমি হলফ করে বলতে পারি ডাক্তার কলকাতায় যাচ্ছে। তুমি অন্তর্যামী? একজন ডাক্তার যখন লম্বা কেস হাতে নিতে চায় না, তখন নিঘাত সে বাইরে যাচ্ছে, সঙ্গে আবার সুটকেস। হ্যাঁ মানছি, কিন্তু কলকাতা কেন? না, বেনারসও হতে পারত, তবে সামনে বড়দিন আসছে, কলকাতায় এখন উৎসবের মেজাজ। ডাক্তারের মেজাজ দেখে এটা বোধহয় আন্দাজ করা শক্ত নয়। তার মানে স্রেফ অনুমানের উপর ভিত্তি করে তুমি একজনকে মিথ্যাবাদী ভাবছো? একজন সত্যান্বেষীর সব থেকে বড় অস্ত্রই হলো অনুমান। সাক্ষ্য প্রমাণ এসব আইনজীবীদের কারবার। আমাদের ভরসা একটাই, ইনস্টিংক্ট। তাহলে আমিও ওই ইনস্টিংক্টের ভিত্তিতেই বলি, তুমি সেন্টটা কেন কিনলে? বলে ফেলো। শুধু ডাক্তারের সঙ্গে আলাপ জমাবে বলে নয়, তাহলে একটা চিরুনি বা একটা পাতি সাবানও কিনতে পারতে। সাবাস। গৃহযুদ্ধের অবসান হতে চলেছে। 10-এ 10।